হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সবাইকে সুস্থ রেখেছো। দেখতে দেখতে মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে গেল। এরপরে কি করবে? এই মাধ্যমিক পরীক্ষার পর কি সাবজেক্ট নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিক কোর্সে, তা নিয়ে তোমাদের গার্ডিয়ানদের চিন্তার শেষ নেই। এবং তোমাদের তো রয়েছে, তোমরা তোমাদের দিদিদের দাদাদের জিজ্ঞেস করছো, স্যারদের জিজ্ঞেস করছো, স্যার কী নিয়ে পড়বো উচ্চ মাধ্যমিকে। কিন্তু দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে সাবজেক্টে বেশি পেয়েছো এর মানে নয় কিন্তু তুমি সেই সাবজেক্টে বেশি পেয়েছো মানে সেই সাবজেক্ট তুমি বেশি জানো। হ্যাঁ, একটা দিক থেকে তুমি বেশি জানো, কিন্তু একটু ভালো করে যদি নিজেকে স্টাডি করো তুমি দেখতে পাবে যে তুমি কোন সাবজেক্টে কতটা দক্ষ। এরপরে আসা যাক মাধ্যমিকের পর আমি উচ্চ মাধ্যমিক কোর্সে কী কী নিয়ে পড়ব। তাই তোমাদের এই চিন্তার সমস্যা ঘটানোর জন্য, সলভ করার জন্য আমি এসে গেছি কৃষ্ণ, তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল স্কাইস এক্সপিরিয়েন্স। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো। দেখো ভিউয়ার্স, প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন আছে যে আফটার 5 ইয়ার্স বা আফটার 10 ইয়ার্স কোন পজিশানে আমি নিজেকে দেখতে চাই। তাই এই উচ্চ মাধ্যমিক কোর্সটি হলো এমন একটি জায়গা যেখানে তুমি তোমার ভবিষ্যৎ কীভাবে নিয়ে যাবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। দেখো, উচ্চ মাধ্যমিকের পরে অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো তুমি পড়তে পারো, বা মাধ্যমিকের পরে অনেকগুলো স্ট্রিম রয়েছে। যেমন দেখো ভিউয়ার্স, উচ্চ মাধ্যমিকের পরে যে কোর্সগুলি মেইনলি থাকে সেগুলি হলো সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, বা কেউ নার্সিংয়ে চলে যায়, কেউ হোটেল ম্যানেজমেন্ট, পলিটেকনিক দিয়ে দিবে, এরকম অনেকের চিন্তাধারা থাকে। তো আমি প্রথমে কিছু স্বপ্নের চাকরির কথা বলবো, যারা মানে এভারেজ 90% ক্যান্ডিডেট যেগুলো স্বপ্ন দেখে। যেমন ধরো আর্মি, অনেকে চায় মাধ্যমিকের পর আর্মি ম্যান হতে, সিপাহী হতে। আবার কেউ কেউ চায় যে টিচারশিপ করব, শিক্ষক হব, নিজেকে শিক্ষক হিসেবে দেখতে চাই। আবার কেউ কেউ চায় রেল অফিসার, আবার কেউ কেউ ডাব্লিউবিসিএস অফিসার, আবার কেউ কেউ সেই ভারতের সর্বোচ্চ চাকরি ডাব্লিউবিসিএস এবং আইএস না হলে আইপিএস। তাহলে প্রথমে আসা যাক, আর্মি ম্যান হতে গেলে তুমি কীভাবে মাধ্যমিকের পর 2 বছরের মধ্যে আর্মি ম্যানের জবটা ক্র্যাক করতে পারবে। এর জন্য তোমাকে বলবো, উচ্চ মাধ্যমিক কোর্সে তুমি ভর্তি হও, সেখানে তুমি সাবজেক্ট রাখো, যা ইচ্ছা তুমি নিতেই পারো। তুমি আর্টসে ভর্তি হও কি ভোকেশনাল বা কমার্স, কারণ চাকরিটা কিন্তু মাধ্যমিকের উপরেই। সো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এখানে কোনোভাবে ফ্যাক্ট করে না, কোনোভাবে ফ্যাক্ট করে না। এরপর আসি, এই আর্মি হতে গেলে আমাকে কি করতে হবে উচ্চ মাধ্যমিক কোর্সে। প্রত্যেক দিন সকালে কিন্তু বাবু তোমাকে রান করতে হবে। পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেখানে তোমার থাকে রান করতে হবে, তোমাকে পুশ আপ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট প্রত্যেক দিন এই কর্মসংস্থান বলে একটি পেপার বেরোয়, ওই পেপারে প্র্যাকটিস বুকে কিছু কিছু ম্যাথ থাকে, জিআই থাকে, ইংলিশ থাকে, এগুলো একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তুমি একটু এগিয়ে যেতে পারবে। এরপরে পরীক্ষা বেরোবে, নোটিফিকেশান বেরোবে, সেই নোটিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে, করে পরীক্ষা দেবে, চাকরি পাবে। নিজের স্বপ্নকে এইভাবেই সফল করতে হবে। এরপরে আসি টিচারশিপ। টিচারশিপের জন্য কিন্তু প্রচুর পড়াশুনো করার দরকার থাকে। তার জন্য মাধ্যমিকে
তোমাকে যেমন রেজাল্ট করেছো 70%, 75%। এরপরে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে তোমার সাবজেক্ট, অর্থাৎ তুমি যে সাবজেক্টে নিয়ে টিচার হতে চাও, কেউ ম্যাথ নিয়ে হতে চায়, কেউ বা হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, কেউ বা আবার ইংলিশ, তো তোমাকে তোমার সাবজেক্ট তো নিতেই হবে। এরপরে আছে টিচারশিপ নিয়ে। টিচারশিপের এক্সামটা কিন্তু একটু একটু আলাদা। মাধ্যমিকে তোমাকে তো 50%, 70% তো মিনিমাম পেতেই হবে। এরপরে এইচএসে তোমার যে সাবজেক্টে তুমি পড়াশুনো করবে, যে সাবজেক্টে তুমি টিচার হবে, তোমার স্বপ্ন রয়েছে, কখনো কখনো তোমার ম্যাথ হতে পারে, কখনো কখনো তোমার ইংলিশ হতে পারে, কখনো কখনো তোমার হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, তো সেই সাবজেক্ট তোমাকে তো অবশ্যই নিতেই হবে। তার সঙ্গে সঙ্গে থাকছে কি, তার সঙ্গে সঙ্গে তোমাকে এইচএসি মিনিমাম 70% রেজাল্ট করতে হবে। এরপরে আসবে তোমার গ্র্যাজুয়েশন। এই গ্র্যাজুয়েশন কোর্সে তোমার গ্র্যাজুয়েশনে, অর্থাৎ তুমি যদি বিএ বা বিএসসি করে থাকো বা বিকম করে থাকো, সেই সাবজেক্টে তোমাকে কিন্তু 3 বছর কোর্স কমপ্লিট করতে হবে। করার পর সেখানে মিনিমাম 55% রেজাল্ট করতে হবে। এরপরে আসবো মাস্টার্স। মাস্টার্স ছাড়া কিন্তু কোনোভাবেই টিচারশিপে পরীক্ষায় বসা যায় না। সো মাস্টার্সের জন্য তোমাকে কিন্তু রেজাল্ট করতে হবে কীরকম, মিনিমাম 65%। এরপরে আসবে বিএডে তোমাকে রাখতে হবে 70%। এরপরে দুটো পরীক্ষা হবে টিচারশিপের জন্য, এক হচ্ছে সিএসসি এবং এসএসসি। অর্থাৎ সিএসসি মানে কি, কলেজ সার্ভিস কমিশন, এবং এসএসসি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এরপরে হ্যাঁ, যদি তুমি টিচার হতে চাও তাহলে আমি বলবো, একটা সাজেস্ট করব, মাধ্যমিক পরীক্ষার পর, উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক শেষ, তুমি তোমার সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হয়ে গেলে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি তোমার সাবজেক্টে স্রেফ একটা টিউশন করবে। সেই টিউশন কেন করবে তুমি? সেই টিউশন তুমি যদি করো, তুমি যে বিগত ক্লাসগুলোতে যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলো ফেলে এসছো, সেই বিষয়গুলো কিন্তু তুমি আবার নতুন করে শিখে নিতে পারো। এমনভাবে লোককে শেখাতে পারবে, তাহলে তোমার দুটো জিনিস একসঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। এভাবেই তোমার থাকবে টিচারশিপ হওয়ার স্বপ্ন আস্তে 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 ফিল আপ হবে। এরপরে যে টপিকটি নিয়ে যে ডিসকাস করব সেটি হচ্ছে রেল। দেখো, কোনো ক্যান্ডিডেটের যদি রেলেই স্বপ্ন থাকে যে রেল অফিসার হব, রেলে জব করব, কেন্দ্রীয় সরকারের জব, ভালো জব, তাহলে কিন্তু তাকে অবশ্যই এইচএস পরীক্ষায় পিওর সায়েন্সে পড়তে হবে। হ্যাঁ, আর্টস থেকে পড়লে চাকরি পায় না এরকম ব্যাপারটা নেই, চাকরি অনেকেই পায়, তবে সায়েন্স থেকে একটু বেশি। কেন কি, রেল পরীক্ষা তোমার হবে এইচএস পরীক্ষার পর, আর না হলে তুমি গ্র্যাজুয়েশন পরীক্ষার পর দিতে পারো। ওকে, এই পরীক্ষায় যে বিষয়গুলি থেকে প্রশ্নগুলি আসে সেগুলি হচ্ছে ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্সি, রিজনিং, তার সঙ্গে সঙ্গে থাকছে কি, তার সঙ্গে সঙ্গে থাকছে সায়েন্স থেকে, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং আইটি, ইনফরমেশান টেকনোলজি, এই বিষয়গুলি থেকে থাকে। তো তুমি যদি এইচএসে সায়েন্সটা ভালো করে পড়ে নাও, ভালো করে রপ্ত করে নাও, তাহলে কিন্তু তুমি অনায়াসে ওই পরীক্ষাগুলোই পাস করতে পারবে। এভাবেই তুমি তোমার নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে যে জবটিকে নিয়ে ডিসকাস করব সেটি হলো WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এই পরীক্ষাটি হয় গ্র্যাজুয়েশন পরীক্ষা দেওয়ার পর, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন পরীক্ষায় পাস করতে পারো, এই চাকরির জন্য তোমার কোয়ালিফিকেশান কী থাকবে, তোমাকে কিন্তু কোনোভাবেই কি মাধ্যমিকে কত পেয়েছো, কি এইচএসে কত পেয়েছো, কি গ্র্যাজুয়েশনে কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, বা তোমার ক্যাটাগরি কী, এগুলো কিচ্ছু থাকছে না। স্রেফ তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এর জন্য তোমাকে মাধ্যমিকের পর এইচএসে তুমি কী কী সাবজেক্ট নিয়ে থাকবে, এই পরীক্ষায় মেইনলি যে সাবজেক্টগুলো থাকে সেগুলি হলো বাংলা, ইংলিশ তো থাকছে, তার সঙ্গে সঙ্গে তুমি মাধ্যমিকে নেবে হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটা নিতে হবে, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পল সায়েন্স। অনেকে বলবে ইকোনমিক্স তো কমার্সের সাবজেক্ট, কারোর কথা কিচ্ছু শোনার দরকার নেই, তোমার স্বপ্ন তোমাকে ফিল আপ করতে হবে, সেহেতু তোমাকে কিন্তু ইকোনমিক্স নিতেই হবে। এবং বলবো তুমি 50% পাও,
কিন্তু তুমি যদি 50% পাও তাহলে কিন্তু তুমি ওইখানে গিয়ে একটু সমস্যায় পড়বে। তো ভালো করে একটু পড়াশুনো করার চেষ্টা করবে। এরপরে কাজ গ্র্যাজুয়েশনে আসবে। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিন্তু গ্র্যাজুয়েশনটা একদম বেস্ট টাইম। ওই যে 3টে বছর, ওই 3টে বছর তোমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। তার জন্য গ্র্যাজুয়েশনে কোনো কঠিন সাবজেক্টের মধ্যে জড়িয়ে গিয়ে নিজেকে নষ্ট করো না। একদম পিওর আর্টস পারলে ভালো, আর না হলে একটু সায়েন্স, একটু এই অনার্স নিয়ে পড়াশোনাটা করো। সায়েন্সে যখন তুমি পড়াশোনা করবে, অর্থাৎ অনার্সে পড়াশোনা করে তোমার একটু চাপ আসবে, তাও আর্টসের জন্য আমি সাবজেক্ট রেকমেন্ড করব। তোমাকে অবশ্যই কিন্তু বাংলা সাবজেক্টটা নিতে হবে, যেহেতু ডাব্লিউবিসিএস পরীক্ষার পর পরীক্ষায় বাংলা লেখনই থাকে। সেখানে তোমার কলেজের ওই সাবজেক্টটা তোমাকে প্রচুর হেল্প করবে। তার সঙ্গে সঙ্গে ইতিহাস এবং পল সায়েন্স বা জিওগ্রাফি সাবজেক্টটা রাখো। গ্র্যাজুয়েশনটা দিতে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন বলে সাবজেক্টগুলো যে থাকছে, সেই সাবজেক্টগুলোতে তোমাকে বিভিন্ন বইগুলো তুলে একটু পড়াশোনা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, প্রত্যেক দিন ইংলিশে কথা বলতে হবে, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষায় সবসময় তোমাকে কিন্তু এক্সিকিউটিভ র্যাঙ্ক করতে গেলে ইংলিশে পড়াশোনা করতে হয়। এরপরে আসবো যে জবটা নিয়ে, সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ জব আইএএস না হলে আইপিএস। এবার বলি আইএএস হলে তুমি কি হবে। অনেকে হয়তো জানো না যে আইএএস পরীক্ষার পরে আমি কি জবটা পাবো, কি পাবো। তুমি ডাইরেক্ট ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। তুমি বিভিন্ন দপ্তরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে। এরপরে যদি আইপিএস পরীক্ষা তুমি পাস করো, সেই পরীক্ষা থেকে তুমি পাবে পুলিশ কমিশনার হতে, তুমি পাবে বিভিন্ন এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপি, এইসবগুলো রয়েছে। এই পরীক্ষার জন্য তুমি মাধ্যমিকের পর এইচএসে তোমাকে পিওর আর্টস পড়তে হবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তারপরে গ্র্যাজুয়েশনে তোমাকে পিওর আর্টসে পড়াশোনা করো। এরপর তোমাকে গ্র্যাজুয়েশন শেষ, প্রিপারেশান শুরু। এবং গ্র্যাজুয়েশন চলাকালীন প্রত্যেক দিন তোমাকে একটি করে বড় বড় নোট তৈরি করতে হবে। যেমন তুমি যদি হিস্ট্রি থেকে একটা কোশ্চেন করো, কোশ্চেন আসবে রাইট এ শর্ট নোট অন মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন। আবার ধরো কোশ্চেন এলো জিওগ্রাফি থেকে, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অফ দ্য সয়েলস। আবার ধরো তুমি যদি আইটি সেক্টরে থাকো, সে সায়েন্স থেকে তোমাকে কোশ্চেন আসবে, এই যে আজকে যে কোভিড-19 চলছে, এই কোভিড-19-এর সঙ্গে ইন্ডিয়ার কি রিলেশন, অন্যান্য দেশের সঙ্গে ইন্ডিয়ার কি রিলেশন, সেই রিলেশনগুলো কিন্তু অবশ্যই তোমার থাকবে। সেগুলোকে তোমাকে কিন্তু একটু ভালো করে পড়াশোনা করতে হবে। এরপরে যে জবটা যে আছে, সেই জবটার জন্য আমরা বলবো একদম কম পড়াশোনা করতে হবে, ভালো জব, সেটা হচ্ছে পুলিশের জব। পুলিশ মানে শুধু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হবে এরকম ব্যাপারটা নয়। পুলিশ অনেক রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, ওয়ার্ডার পুলিশ আছে, এবং তার সঙ্গে সঙ্গে রেল সাব ইন্সপেক্টর। অর্থাৎ সাব ইন্সপেক্টরের পদে যাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, এইচএসে কিন্তু তুমি আর্টসে পড়াশুনো করবে। অর্থাৎ তোমাকে ইতিহাস, ভূগোল এবং ইকোনমিক্স আর পল সায়েন্স, তার সঙ্গে সঙ্গে বাংলা ইংরেজি রয়েছে, এগুলোতে তুমি ন্যূনতম পড়াশোনা করো। আমি বলবো না যে 60% পেতে হবে, 80% পেতে হবে, অ্যাস নট, 50% পেলেই হবে। এরপরে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে। গ্র্যাজুয়েশনটাই কিন্তু এর মেইন দরকার। গ্র্যাজুয়েশন ছাড়া এই পরীক্ষায় বসা যায় না। তো গ্র্যাজুয়েশনে তুমি একদম পাস কোর্স নিয়ে পড়ো। পড়ার পরে তুমি পড়তে তোমাকে কিন্তু প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1600 মিটার রান উইদিন 8 মিনিটস তোমাকে কমপ্লিট করতে হবে। একটু লম্বা হওয়ার চেষ্টা করো। এইসবগুলো করলে কিন্তু তুমি তোমার জবটা বা তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এবং কমেন্ট করে বলো তোমাদের কী ধরনের প্রশ্ন রয়েছে ফিউচার নিয়ে। আমি অবশ্যই সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আবারও বলবো, খুব প্যান্ডামিক সিচুয়েশান চলছে, ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।